হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো। আজ আবারও একটি নতুন জায়গার উদ্দেশ্যে তোমাদের জন্য ব্লগটা বানানো হচ্ছে। নতুন জায়গা দেখাতে চলেছি আজকের ভিডিওতে। আজ আমি তোমাদেরকে গঙ্গার তীরবর্তী এক অপূর্ব সুন্দর গৌড়ীয় মঠ দেখাতে চলেছি। এই মঠে তোমরা কিভাবে আসবে, কখন আসবে এবং এখানে কিন্তু ভোগ প্রসাদেরও ব্যবস্থা রয়েছে, সেগুলো সব কিছু ইনফরমেশান কিন্তু আমি তোমাদেরকে এই ব্লগে দিতে চলেছি। তো তোমরা কিভাবে প্রথমে এখানে আসবে সেটা দিয়ে আজকের ব্লগটা শুরু করছি এবং এখানকার নানা তথ্যও তোমাদেরকে জানাবো সব কিছু ডিটেলসে। আজকের ভিডিওতে আমি তোমাদেরকে দেখাতে চলেছি শ্রী শ্রী নিমাইতীর্থ গৌড়ীয় মঠ এবং নিমাইতীর্থ ঘাট। এই দুটো একদম পাশাপাশি রয়েছে, তাই এই দুটো জায়গা তোমাদেরকে আজকের ব্লগে আমি দেখাবো। প্রথমে তোমরা চলে এসো হাওড়া ডিভিশনের বৈদ্যবাটী স্টেশন। বৈদ্যবাটী স্টেশন থেকে বেরিয়েই তোমরা টোটো ধরে অনায়াসেই পৌঁছে যেতে পারবে নিমাইতীর্থ ঘাটে। আর যদি মনে করো পায়ে হেঁটে যাবে তো গুগল ম্যাপের সাহায্যে তোমরা পায়ে হেঁটে যেতে পারবে, 15 মিনিট মতো সময় লাগবে। আমি দাঁড়িয়ে আছি গৌড়ীয় মঠের সামনে, শ্রী শ্রী নিমাইতীর্থ গৌড়ীয় মঠ। তো সেই মঠে এবার প্রবেশ করছি, তোমাদেরকেও দেখাচ্ছি। খুব সুন্দর এই মঠটি, তোমরা দেখলেই বুঝতে পারবে যে কতটা সুন্দর এই মঠটি। মন্দিরের পরিবেশটা জাস্ট দেখো, একদম গঙ্গার পাড়েই, আর ঘাটও রয়েছে এখানে। দারুণ লাগছে কিন্তু মন্দিরের পরিবেশ। সব কিছুই তোমাদেরকে এক এক করে দেখাচ্ছি। আগে আউটসাইড দেখাচ্ছি, তারপরে মন্দিরের ভেতর অর্থাৎ মঠের ভেতরে প্রবেশ করব।
মঠের পরিবেশ তোমরা দেখে বুঝতেই পারছো কতটা সুন্দর। আর বিগ্রহের ছবিটা কিন্তু দারুণ দারুণ, রাধাকৃষ্ণের ছবি খুব সুন্দর, একদম মন ভরে গেল। তোমরাও যখন এখানে আসবে কিন্তু এত সুন্দর, কিন্তু তোমাদের মনে একটা আলাদাই শান্তি লাগবে, যেটা প্রতিটা মন্দিরে গেলেই হয়। আর এখানেও কিন্তু সেম, এই মঠে আসলে তোমাদের একটা মন আলাদাই ভরে যাবে, সুন্দর লাগবে, এবং এখানে কিন্তু অনেকটা সময় থাকার জন্য মন চাইবেই। আর এখানে আরেকটা জিনিস বলে রাখি তোমাদেরকে, এখানে কিন্তু ভোগ দেওয়া হয়, সেটা হচ্ছে দুপুর 1টা থেকে। তো আগে থেকে তোমাদেরকে ভোগের কুপন কেটে নিতে হবে। তো আজকে আমি ভোগের কুপন কেটে নিয়েছি, মানে মুখে বলতে হয়েছে। তো তোমরাও আসলে এখানে বলে দেবে, তাহলে ওরা সেই হিসাবে মানে ভোগ করবে। আর এখানকার সময় রয়েছে সকাল ভোর 4টে থেকে এই মঠ খোলা থাকে, 4টে থেকে 1টা পর্যন্ত, এবং বিকেলে 5টা থেকে 8টা পর্যন্ত এই মঠ খোলা থাকে। তোমরা এই সময়ের মধ্যে এই মঠে চলে আসবে এবং দর্শন করে নিতে পারবে, এত সুন্দর জায়গা। দাঁড়িয়ে আছি মঠের টপ ফ্লোর, অর্থাৎ 3তলায় রয়েছি। এখান থেকে ভিউটা কেমন লাগছে তোমাদেরকে সেটা দেখাচ্ছি। মঠের সুন্দর পরিবেশ। জয় জগন্নাথ দেব কি জয়। উলুধ্বনিটা করে দিই। আমরা যারা শিয়ালদা ডিভিশন থেকে আসতে চাই তাদের জন্য সহজ পথ হচ্ছে ব্যারাকপুর স্টেশন। তোমাদেরকে প্রথমে আসতে হবে ব্যারাকপুর স্টেশন, সেখান থেকে অটো ধরে মনিরামপুর ফেরিঘাট, ফেরিঘাট পার হলেই তোমরা 5 মিনিট হাঁটা পথে এই মন্দিরে আসতে পারবে। আমাদেরকে এখন দেখাচ্ছি নিমাই তীর্থ ঘাট। আর এই ঘাট থেকেই কিন্তু সবাই জল ভরে নিয়ে স্নান করে সবাই তারকেশ্বরের উদ্দেশ্যে রওনা দেয়।